গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায়? কোন জিনিস দেখলে খাড়া হয়, তাই তো? দেখো বৌদি, সবকিছু প্রোডাক্টের উপরে নির্ভর করে, ঠিক আছে? অনেক সময় প্রোডাক্ট দরকাচা মেরে যায়, প্রোডাক্ট পুরনো হয়ে যায়, ধুলো পড়ে যায়, সেই ক্ষেত্রে আবার খাড়া তো হওয়া দূরের কথা, মানে নেতিয়ে আরো নেতিয়ে যায় এরম ভাবে, বুঝেছো? সেই জন্য সবকিছুই প্রোডাক্টের ওপরে ডিপেন্ড করে যে প্রোডাক্টটা কত সুন্দর, কত ভালো, ফ্রেশ মান লাগে। মধ্য কথা হচ্ছে ফ্রেশ জিনিস দেখলে তবেই টং হবে, না তো ঢং হয়ে যাবে, বুঝেছো? আবার মতো কথা বলে না। নেক্সট। বরকে ভালোবাসতে শিখুন, সেটা কার বর দেখার বিষয় না। ও তাই বুঝি, মানে ঘরেও খাবে আবার বাইরেও খাবে, মানে এরকম ব্যাপার আছে, দু নৌকায় পা। বেশ ভালোই তো। মানে দেখো, তোমার জমি, ঠিক আছে, তুমি এবার বাইরে চষাবে না ভেতরে চষাবে সেটা তোমার ব্যাপার। মানে হচ্ছে জমিতে আবার বেশি লাঙল দিয়ে চষলে আবার জমির উর্বরতা কমে যায়, সেই জন্যই আর কি বলছি। যাই হোক, তোমার জমি ভাই তুমিই বুঝবে, তোমার জমি তুমি কোথায় চষাবে সেটা তুমিই বুঝবে। আমার বলার কর্তব্য আমি বললাম আর কি, ঠিক আছে? চষাও ভালো কথা, কিন্তু বেশি চষালে আবার জমির উর্বরতা কমে যাবে, তাই না? এই জন্যই বলা আর কি। যাই হোক, দেখো বস, এখন সময় বদলেছে। এখন কি আর সেই দু নৌকায় পা দিয়ে চললে হবে? সবসময় এখন তিনটে নৌকায় পা দিয়ে চলবে। কেন গো, এক নৌকা পোষাচ্ছে না বুঝি? আমি তো দু নৌকার কথা শুনেছি, তিন নৌকা? বাবা দেখো, আবার বেশি নৌকা চালাতে গিয়ে আবার যেন ছেঁদা বড় না হয়ে যায়। মানে দেখো, নৌকা যত বেশি বেশি চালাবে রিক্সও তত বেশি বেশি থাকবে। মানে কি, মানে জলে যে নৌকাটা চলছে, এই চলতে 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 তো লিক হয়ে যাবে, মানে ছাদা বড় হয়ে যাবে, তখন জল ঢুকবে আর বেরবে, তখন কি হবে? এই জন্যই বলি একটাই নৌকা চালাও, সলিড দেখে নৌকা চালাও। 10খানা নৌকা চালানোর কি দরকার? লাস্টে দেখা গেল কি কোনো নৌকাই তোমার থাকলো না, এত বেশি চালিয়ে ফেলেছো। মানে ইঞ্জিনও তো ক্ষয় হচ্ছে না এত নৌকা চালাতে, আর খরচও বেশি। আর সেই জন্যই বলছি আর কি, যে নৌকা একটাই হবে, ভালো দেখে হবে, ঠিক আছে? যাই হোক, হ্যালো গাইস, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দিদি তুমি এত কিউট কেন, এত সুন্দর কেন? সত্যি তো তুমি এত সুন্দর কেন, এত সুন্দর? তোমার এই সুন্দরতা দেখি আমার বুকের ভেতর ঢিকচিক ঢিকচিক করছে, আমার হৃদয় ছেঁড়া হয়ে যাচ্ছে। তুমি এত সুন্দর কেন? কি তোমার এই সুন্দরতার রাস একটু খুলে বলো। কারণ আগে আমি এত সুন্দর ছিলাম না, আগে আমি অনেক কালো ছিলাম। তারপরে আমি প্রত্যেক দিন স্নান করার আগে এই গোবরগুলো মুখে মাখি, মুখে মেখে 5 মিনিট পরে মুখটা ধুয়ে নিই। তারপর একটু মুখের পাশাপাশি একটু পোঙাও লাগাও, তাহলে ওইখানেও কালো থেকে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? যত সময় আমার দল। বন্ধুরা তখনই বুঝতে পারবে যখন খাবে নারকেলের ভিতরে শ্বাস আর ভালোবাসায় বাস। একদম বাজে কথা বলবে না, ঠিক আছে? বাজে কথা বলবে না। নারকলের ভিতরে শ্বাস কি করে খাবো? হ্যাঁ, নারকলটা যদি পচা হয়, দোমালা যদি নারকল হয়, যদি নারকলটা ভালো না হয়, কারণ কি নারকলের ওপরটা দেখে তার বোঝা যায় না যে নারকলের ভেতরে কি আছে। তো যতক্ষণ না খাবো ততক্ষণ কি বোঝা যাবে? আর তুমি হট করে বলে দিচ্ছ যে নারকলের ভেতরে শ্বাস, কি করে শ্বাসটা খাবো? আর বাঁশ তো দিবার তো মানুষকে বলে না, বাঁশ কেন ঝাড়ো এ আমার বাবা গো। থাক, কন্ট্রোল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর যেটা বলছিলাম বৌদি, তুমি বলছি যে তুমি তোমার নারকলটা একটু ঢাকো, হ্যাঁ বেশি একটু ওপরে থেকে ঠেলে উঠে আসছি আর কি। তুমি নিতে চাইলে আমি দিতেও রাজি। আই মিন ফোন নাম্বার। তুমি নিতে চাইলে আমিও দিতে রাজি, আই মিন ফোন নাম্বার। না, যেখানে সেখানে দেওয়া যায় না, যখন তখন দেওয়া যায় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেন যে বোঝানো যায় না? যেখানে সেখানে মানে যা খুশি করলেই হলো নাকি? একটা সবকিছুর মানানসই ব্যাপার আছে তো। কেন যে বোঝে না এরা, কি জানি। বেশি বকে লাভ নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে দেওয়া নেবাটা আজকাল এখন কমন ব্যাপার হয়ে গেছে না? মানে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি দাও আমি নেবো তুমি দেবে না। মানে আমি ঠিক বলছি তো? মানে মাঝে মাঝে না আমারও রিল আটকে যায় এদের চক্করে পড়ে, আর কিছু না। মানে এমনি আমি সুস্থ মস্তিষ্ক, এই ব্যাপার দেখাচ্ছ, মানে সুস্থ মস্তিষ্কের আমিও, কিন্তু এদের চক্করে পড়ে আমিও মাঝে মাঝে ভেবা চাকা মেরে যাই। যাই হোক, আমার ধাঁধাটি হচ্ছে, মেয়েদের দুই পায়ের মাঝখানে কি থাকে? বদি আমি জানি এর উত্তরটা। মেয়েদের দু পায়ের মাঝখানে থাকে নৌকা, কারণ মেয়েরা দু নৌকায় পা দিয়ে চলতে খুব বেশি ভালোবাসে। এই ঠিক বললাম তো? সবসময় আমিও বাজে বলি না, আমি কখনো কখনো ভালো বলি, তাই না? গজব বেইজ্জতি। দেখো বৌদি, অত বেশি আমাকে ঘাটিও না, হ্যাঁ?
আমি ভালো মানুষ বলে কি তুমি যাতা করবে নাকি? তোমার দু পায়ের মাঝখানে যেটা থাকে অন্যান্য মেয়েদেরও দু পায়ের মাঝখানে সেটাই থাকে। ও তো বলার কি আছে আমি তো বুঝি না। ছেলেরা তো সব খেলা এক্সপার্ট, তাই তো? তা কেউ কি বলতে পারবে কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয়? দেখো বৌদি, আউ ফাউ কথা বলেন। হ্যাঁ, এখন কোনো খেলাই না লাইট অফ করে হয় না, ঠিক আছে? ওটা আদিম যুগে হতো লাইট অফ করে। এখন খাটে হোক বা মাঠে যেখানেই খেলা হোক, লাইট মানে সব চারিদিক দিয়ে ফোকাস, একদম লাইট। কারণ আগে তো একই পজিশনে খেলা হতো, এখন তার বিভিন্ন পজিশনে খেলা হয় না, বিভিন্ন স্টাইল, খেলার রকম, পদ্ধতি সবকিছু বদলে গেছে। তাই লাইট না জ্বালালে সেগুলো হবে কি করে? টিম 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 করে লাইট জ্বলে লাইট বন্ধ করলে সেগুলো দেখা যাবে না করা যাবে? আর কিভাবে বলবো, খুলে বেশি তো বলাও যায় না এখানে। ঠিক আছে ঠিক আছে। এই যে তোমরা আমাকে এত কথা বলো না যে আমার এই হয়ে গেছে, আমার ওই হয়ে গেছে, আমাদের একটা কথা বলি, কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো বড় হবেই। ঠিক 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 বৌদি, আমি তোমার সঙ্গে একদম সহমত পোষণ করছি যে কারিগর ভালো হলে তো মিষ্টি ভালো হবেই, আর মিষ্টি যদি ভালো হয় তাহলে তো একটু মাছিরা ভ্যান 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 করবেই, তাই না? মিষ্টি ভালো তো মাছিরা তো ভ্যান ভ্যান করবে, এটাই তো নিয়ম, তাই না? তা তো চটে যাবার কি আছে? তুমি তোমার মিষ্টি তোমার নিজের দায়িত্বে রেখে দাও, ঠিক আছে? বেশি যত ওপেন করবে তত মাছিরা তোমাকে ঘিরে দেবে। এই জন্যই বলি মিষ্টি নিজের দায়িত্বে রাখুন, মানে মাল নিজের দায়িত্বে রাখুন। দেখো না বাসে লেখা থাকে, সেরকমই মিষ্টিটা ভালো করে ঢেকে রাখো যাতে বেশি মাছি আমার জন্য ভ্যান ভ্যান না করে, বুঝেছ? অনেকদিন নাচা হয় না তো, তাই একটু পোঁতটা ধুলিয়ে নিলাম আর কি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, গুড বাই।